ସମସ୍ତଙ୍କୁ ମୋର ଆନନ୍ଦିତ ଜୟଗୁରୁ। ଆଉ ଗୋଟିଏ ବାଣୀର ଆଲୋଚନା ରଖିବା। ଯେ ଅନୁତପ୍ତ ହୋଇ ମଧ୍ୟ ପୁନରାୟ ସେହି ପ୍ରକାର ଦୁଷ୍କର୍ମରେ ରତ ହୁଏ, ବୁଝିବାକୁ ହେବ ସେ ସତ୍ୱର ହିଁ ଅତ୍ୟନ୍ତ ଦୁର୍ଗତିରେ ପତିତ ହେବ। କେବଳ ମୁହେଁ ମୁହେଁ ଅନୁତାପ କରିବା ଅନୁତାପ ନୁହେଁ, ତା ଆହୁରି ଅନ୍ତରରେ ଅନୁତାପ ଆସିବାର ଅନ୍ତରାୟ। ପ୍ରକୃତ ଅନୁତାପ ଆସିଲେ ତାହାର ସମସ୍ତ লক্ষণ ହିଁ উনাধিকে প্রকাশ পায়। ঠাকুর বলেছেন, কেবল মুখে আমি দুঃখিত বলা বা এমনি এমনি করে ভুল স্বীকার করা প্রকৃত অনুতাপ নয়। অনুতাপ যখন হৃদয়ে গভীর থেকে আসে, তখন মানুষের চলা ফেরা ব্যবহারে চরিত্রে তার স্পষ্ট লক্ষণ প্রকাশ পায়। ভুলের জন্য ভিতরে এক অস্থিরতা ও চলন সৃষ্টি হয়, যা মানুষকে সেই ভুল থেকে দূর রাখে। যদি কোনো ব্যক্তি নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে কিন্তু আবার সেই সমান কুকর্মে লিপ্ত হয়, তবে বুঝতে হবে সে নিজেকে প্রতারণা করছে। এই রকম মনোভাব ব্যক্তিকে অতিশীঘ্র ঘোর পতনের দিকে টেনে নিয়ে যায়। এর দ্বারা মানুষের বিবেক মরে যায় এবং মানসিক শক্তি দুর্বল হয়ে থাকে। শ্রী ঠাকুরের মতে, কেবল নিজের চেষ্টায় খারাপ অভ্যাস বদলানো কষ্টকর। যখন আমরা এক জীবন্ত আদর্শ বা সদ্গুরুকে ভালোবাসি, তখন তাকে খুশি করার ইচ্ছা আমাদের কুকর্ম করার ইচ্ছার থেকে বড় হয়ে যায়। ভুল কাজ থেকে মুখ ফিরিয়ে সম্পূর্ণভাবে ইষ্ট বা গুরুর দিকে গতি করা হি প্রকৃত অনুতাপ। তার এক উদাহরণ আমি দিচ্ছি। অজামিলের কথা বলছি। অজামিলে একজন ধার্মিক ও ব্রাহ্মণ ছিলেন, কিন্তু কুসঙ্গে পড়ে সে নিজের পথ হারিয়ে ফেলেন এবং অনেকে দুষ্কর্মে রত হলেন। জীবনের শেষ মুহূর্তে যখন সে নিজে পরম প্রিয় পুত্রের নামে নারায়ণ বলে ডাকলেন, তার অন্তরে নিজের পাপের জন্য তীব্র আকুলতা ও অনুতাপ জেগে উঠল। তার অনুতাপ কেবল মুখে ছিল না, তা ছিল আন্তরিকভাবে। তাই সে যমদূতদের হাত থেকে রক্ষা পেলেন এবং পুনর্জীবন পেয়ে বাকি জীবন গঙ্গা তীরে কঠোর তপস্যা ও ঈশ্বর ভক্তিতে অতিবাহিত করলেন। সে আর কোনোদিন কুকর্মে ফেরেনি। জয় গুরু।